আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। ফজরের সময় ঘুম থেকে উঠে আমি শামীমকে ডাকলাম। তারপর শামীম মসজিদে চলে গেলে আমি নামাজ পড়ে তাড়াতাড়ি শামীমের জন্য খাবার রেডি করতে গেলাম, কারণ ও মসজিদ থেকে এসে আর বেশি দেরি করবেন না, তাড়াতাড়ি চলে যাবেন ঢাকায়। আমি রান্নাঘরে গিয়ে শামীমের জন্য জলদি করে কয়েকটা পরোটা আর ডিম ভাজি করে শামীম আসলে ওর জন্য নিয়ে এলাম। তারপর ওকে খেতে দিয়ে আমার শাশুড়ি আম্মার কাছে কাজে হেল্প করতে যেতে চাইলে শামীম বলল, সোনালি, আমি তো একটু পর চলে যাব, তাই এখানেই আমার কাছে একটু বসে থাকো প্লিজ, কোথাও যেও না এখন। শামীমের কথা শুনে আমি আর কিছু বললাম না, শামীমের কাছে বসে রইলাম। তারপর ওর খাওয়া হয়ে গেলে ওকে রেডি হতে সাহায্য করলাম। তারপর একসাথে বাইরে এলাম। শামীম সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। শামীম চলে যাওয়ার পর আমি আমার শাশুড়ি মায়ের কাছে এলাম কাজে হেল্প করতে। আমায় দেখে আমার শাশুড়ি মা মুখ বেঁকে বলেন, এই যে এতক্ষণে এসেছেন নবাব নন্দিনী, আমি সেই কখন থেকে একা একা কাজ করছি, আর মহারানী ঘরে বসে আমার ছেলেকে কি করে আঁচলে বেঁধে রাখা যায় সেই ফন্দি করছেন। আমার শাশুড়ি মার কথায় আমি কিছুই বললাম না, শুধু মনটা একটু খারাপ করে কাজে লেগে পড়লাম। পাশেই আমার দাদি শাশুড়ি বসেছিল। সে আমায় বলল, সোনালী বুবু, আমার জন্য একটা ঔষধ নিয়ে আয় তো, সকালে খাবো তা মনে নেই আমার, আমার রুমে বালিশের কাছে রাখা আছে, একটু নিয়ে আয়। দাদির কথার উত্তরে আমি বললাম, জি দাদি, আমি এক্ষুনি নিয়ে আসছি, বলে আমি ঔষধ আনতে চলে গেলাম। আমি চলে যাওয়ার পর আমার দাদি শাশুড়ি আমার শাশুড়ি মাকে বলল, মনিরা, তুমি যে আচরণগুলো করছো সোনালীর সাথে, তা মোটেও ভালো করছো না, তুমি ওর মর্ম বুঝতে পারছো না। যখন তুমি সোনালীকে বুঝতে পারবে তখন তুমি কাঁদবে আজকের এই ব্যবহারের জন্য, কথাটা মিলিয়ে নিও। আমার দাদি শাশুড়ির কথার উত্তরে শাশুড়ি মা বললেন, আপনি ওকে চিনতে পারছেন না মা, জানি না ওই মেয়েটা আপনাকে আর আমার ছেলেটাকে কি জাদু করেছে যে আপনারা ওকে এত ভালোবাসেন। আর আমি কোন দুঃখে ওর জন্য কাঁদবো? আমার শাশুড়ি মার কথার উত্তরে দাদি কিছু বলতে যাবে তার আগেই আমি চলে আসায় সে আর কিছু বলল না। এভাবেই কেটে যায় 15 দিন। শামীম এই 15 দিনের মাঝে একবারের জন্য বাসায় আসেনি, তবে প্রতিদিনই কথা হয় ফোনে ওর সাথে। এই 15 দিন আমার শাশুড়ি আমার সাথে বড় খারাপ আচরণ করেন, আর আমি সবাই মুখ বুজে সহ্য করি আর আল্লাহর কাছে তার হেদায়েতের জন্য দোয়া করি। 15 দিন পর আজকে শামীম বাসায় আসবে বলে দুপুরে আমি আর শাশুড়ি মা মিলে ওর পছন্দের সব খাবার রান্না করি। তারপর সব কাজ শেষ করে গোসল করে আমি খুব সুন্দর কাজ করা একটা লাল রঙের জামা পরে হালকা সাজুগুজু করি শামীমের জন্য। 3টার সময় শামীম বাসায় আসে, আমি ওকে দেখেই সালাম দেই, তারপর ওর হাতের ব্যাগটা নিয়ে জায়গা মতো রেখে দেই। শামীম সকলের সাথে কুশল বিনিময় করে রুমে এসে আমায় ভালো করে দেখে বলে, সোনালী, আজকে তোমায় সত্যি একদম লালপরীর মতোই লাগছে, আমার তো প্রেম করতে ইচ্ছে করছে তোমার সাথে। দুষ্টুমির হাসি দিয়ে বলল শামীম। ওনার কথার উত্তরে আমি লজ্জা পেয়ে বললাম, তো মানা করছে কে আপনাকে প্রেম করতে? আমার সাথে প্রেম করা তো আপনার জায়েজ আছেই। শামীম আমার কথা শুনে হাসতে লাগলো, তারপর হাসি থামিয়ে আমায় বলল, সোনালী, তুমি চোখ বন্ধ করো, আর যে পর্যন্ত আমি না বলবো তুমি চোখ খুলবে না। আমি কিছু বলবো তার আগেই আমায় থামিয়ে দিয়ে বলল, এই কোনো প্রশ্ন বা কথা নয়, চোখ বন্ধ করতে বলেছি, বন্ধ করো তাড়াতাড়ি। আমি আর কিছু না বলে চোখ বন্ধ করলাম। একটু পর অনুভব করলাম শামীম আমার গলায় কিছু একটা পরিয়ে দিল, তারপর বলল, এবার চোখ খুলতে পারো আমার লাল পরি। আমি চোখ খুলে দেখি অনেক দামি একটা সোনার চেইন পরিয়ে দিয়েছে শামীম আমায়। তারপর আমি কিছু বলার আগেই শামীম বলল, এটা তোমার দেনমোহরের টাকার বদলে বানিয়ে দিলাম, পছন্দ হয়েছে তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক পছন্দ হয়েছে আমার, কিন্তু এটার তো মনে হচ্ছে অনেক দাম। আমার কথার উত্তরে শামীম মুস্কি হেসে বলল, আমাদের দেনমোহর ঠিক করা হয়েছিল 50,000 টাকা, আর এটার দাম হলো 48,000 টাকা, আর এই নাও বাকি 2,000 টাকা, এখন আমায় ঋণ মুক্ত করেন লালপরি। ওনার কথার উত্তরে আমি বললাম, এই 2,000 টাকা আপনি রাখেন, আমি ওটার দাবি ছেড়ে দিলাম। আমার কথা শুনে শামীম বলল, না, আমি এটা তোমায় দিয়েই দিয়েছি, ওটা আর আমি নিতে পারবো না। আমি ওনার কথা শুনে একটু ভেবে বললাম, আচ্ছা ঠিক আছে, এটা আমার কাছেই থাক।
তারপর আমরা দুজন মিলে খাবার রুমে আসলে শামীম আমার দাদি শাশুড়ি, শ্বশুর ও শাশুড়ি মাকে চেইন দেখে বললেন দিনমোহরের কথা। আমার দাদি শাশুড়ি অনেক খুশি হয়ে বললেন, মাশাআল্লাহ, অনেক ভালো একটা কাজ করেছো দাদু ভাই। তোমার দাদু তো আমায় বিয়ের রাতেই সব টাকা পরিশোধ করে দিয়েছিলেন। আর আমার শ্বশুর কিছু বলল না, চুপ করে খেতে বসে গেলেন। কিন্তু আমার শাশুড়ি মা মুখ বেঁকিয়ে বললেন, বলেছিলাম না এই মেয়ে সবসময় থাকেই, কি করে আমার ছেলেকে আঁচলে বাঁধা যাবে সেই চিন্তায় কতগুলো টাকার গয়না হাতিয়ে নিয়েছে আমার ছেলেটার কাছ থেকে। কি দেখে যে এই মেয়েটাকে বউ বানিয়ে এনেছিলাম। আমার শাশুড়ি মায়ের কথায় দাদি কিছু বলতে যাবে তার আগেই শামীম বলতে লাগলো, ছি আম্মু ছি, এটা তোমার কোন ধরনের কথার স্টাইল? ভেবেছিলাম তোমরা খুশি হবে এটা জেনে যে আমি দিনমোহরে টাকা শোধ করেছি, কিন্তু তোমার মন এত ছোট কেন? আব্বু কি তোমায় গয়না বা কিছু দেয়নি? দিনমোহরে টাকা দেয়নি? শামীমের কথার উত্তরে আমার দাদি শাশুড়ি বললেন, মনিরা, তুমি না শামীমের মা আর সোনালীর শাশুড়ি, তুমি খুশি হবে কি? এটা তোমার কেমন কথার ধরন? আমার ছেলে তো তোমায় কত গয়না কত কিছু দিয়েছে, আমি কি কখনো তোমায় নিয়ে এমন কিছু বলেছি? আমার শাশুড়ি মা বললেন, আমার সাথে ওই মেয়েটার তুলনা? কোথায় ও আর কোথায় আমি? আজ এই মেয়েটার জন্য আমায় এই দিনটাও দেখতে হলো। শাশুড়ি মায়ের কথায় শামীম বলল, আজ বুঝতে পারছি কেন কিছু কিছু মা বাবাকে ছেলে মেয়েরা বৃদ্ধাশ্রমে রেখে আসে। তোমাদের মন এতটা নিচু আগে জানতাম না। সোনালি, চলো এখান থেকে, আমি আর কিছু খাবো না, পেট ভরে গেছে আমার। তারপর শামীম আমার হাত ধরে নিয়ে আমায় রুমে নিয়ে এলো। রাগে শামীমের নাক মুখ লাল হয়ে গেছে। আমি শামীমকে এমন রাগ হতে দেখে বললাম, আপনি একটু বিছানায় বসুন, আপনার সাথে বাবা মায়ের বিষয়ে আমার কিছু কথা আছে। আমার কথা শুনে শামীম বলল, আমি জানি আম্মু সব সময় তোমার সাথে এমন আচরণ করে, তাই না? তুমি আমায় আগে বলনি কেন? আমরা রুমে আসার পর আমাদের পিছু পিছু আমার শাশুড়ি মাও আসে, কিন্তু আমরা জানি না। সে জানালার ধারে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল। শামীমের কথার উত্তরে আমি বললাম, আমি আপনাকে কখন বললাম যে আব্বু আম্মু বা কেউ আমার সাথে খারাপ ব্যবহার করেছে? বরং আপনি আজকে মায়ের সাথে যে আচরণগুলো করলেন তাতে আপনার কতটা গুনাহ হলো আপনি কি তা জানেন? আমার কথা শুনে শামীম বলল, গুনাহ হবে কেন? তারা যে আচরণ করেছেন তাতে এই ব্যবহার তাদের পাওনা। আমি শামীমের কথার উত্তরে বলতে লাগলাম, তবে মনোযোগী হয়ে শুনুন, মা বাবার সাথে কেমন ব্যবহার করতে হয় সে বিষয়ে হাদিস ও কোরআনে কি বলে। ইসলাম বৃদ্ধ মা বাবার সঙ্গে সদাচরণ ব্যাপারে কঠোর নির্দেশনা জারি করেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার প্রতিপালক আদেশ করেছেন, তিনি ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং মা বাবার সঙ্গে সদাচরণ করো। তাদের একজন বা উভয়ের তোমার জীবন দশায় বার্ধক্যের পৌঁছালে তাদেরকে উফ শব্দটি বলো না, তাদের ধমক দিও না, তাদের সম্মান দিয়ে কথা বলো, তাদের সামনে ভালোবাসার সঙ্গে নম্রভাবে মাথা নত করে দাও এবং বলো, হে প্রভু, তাদের উভয়ের প্রতি দয়া করো, যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। সন্তানের অসহায়ত্বের সময় যেভাবে মা বাবা তাদের স্নেহ ভরে লালন পালন করেছিলেন, তেমনি মা বাবার বৃদ্ধাবস্থায় সন্তানরা তাদের সব চাহিদা পূরণ করবে, এমনটি ইসলামের বিধান। তাহলে বুঝতে পারছেন তো আপনার আজ কতটা গুনাহ হয়েছে ওনাদের সাথে এমন আচরণে। আর শাশুড়ি আম্মু আমায় অনেক ভালোবাসেন, উনি আমার আরেক মা। মা তো মেয়েকে বকতেই পারেন, তাই বলে কি সেটাতে কোনো রাগ নেওয়া ঠিক? আপনি যান আর আম্মুর কাছে ক্ষমা চান। আমি আম্মুর সামনে এসব বলিনি, কারণ আম্মু হয়তো ভুল বুঝতে নামাই তাই। আমার কথাগুলো বলা শেষ হলে আমি শামীমের দিকে তাকিয়ে দেখি শামীমের চোখে পানি। শামীম কান্না করতে করতে বলল, আম্মুকে আমায় ক্ষমা করবেন? আর আম্মু ক্ষমা না করলে তো আল্লাহ আমায় ক্ষমা করবেন না। ওনার কথার উত্তরে আমি বললাম, অবশ্যই আম্মা। আমার কথা শুনে শামীম আম্মুর কাছে ক্ষমা চাইতে চলে গেলেন, আর আমি রুমে বসে আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম তাদের মিল করিয়ে দেওয়ার জন্য। প্রায় 30 মিনিট পর আমার দাদি শাশুড়ি আসলেন আমার রুমে। আমার সেদিকে খেয়াল নেই, আমি তাদের জন্য দোয়া করতে ব্যস্ত। দাদি শাশুড়ির ডাকে হুঁশ হলো আমার। তিনি আমায় ডেকে বললেন, সোনালী মা, তোর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। মা, চল আমার সাথে চল, তোর শ্বশুর শাশুড়ি তোকে ডাকছে। দাদির কথা শুনে আমি দাদির সাথে শাশুড়ি মায়ের কাছে গেলাম। গিয়ে দেখি আমার শ্বশুর শাশুড়ি আর শামীম একসাথে বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। আমার খুব ভয় হতে লাগলো। আমায় দেখে আমার শাশুড়ি মা আমার কাছে এগিয়ে এলেন, তারপর আমায় বুকে জড়িয়ে ধরে
কান্না করে দিয়ে বলতে লাগলেন, মারে, আমায় তুমি ক্ষমা করে দাও মা। আমি তোমার সাথে বিয়ের পর থেকে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক বাজে কথা বলেছি। তোমার দাদি শাশুড়ি বলেছিল তুমি হীরের টুকরো মেয়ে, আমি শুনিনি, কিন্তু আজকে বুঝতে পেরেছি মা তোমার মর্ম। আজ থেকে মিম আর মাহির পরে তুমি আমার আরেক মেয়ে। আমি সব শুনেছি তুমি আমার শামীমকে কি কি বলেছ। আজ পর্যন্ত আমি অনেক বউ দেখেছি যারা পারলে শ্বশুর শাশুড়ি আর স্বামীর মাঝে ঝগড়া লাগিয়ে দেয়, কিন্তু তুমি আরো আমাদের মিল করিয়ে দিতে শামীমকে বুঝিয়েছ। আমার চোখ খুলে গেছে মা, তুমি আমায় ক্ষমা করে দাও। শাশুড়ি মায়ের কথাগুলো শুনে আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমি আনন্দে চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। কোটি কোটি শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমার মনের ইচ্ছা, আমার দোয়া কবুল করেছেন। মা, আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কেন? মা কি কখনো তার সন্তানের কাছে ভুল করতে পারে? বরং আমার যদি কখনো কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি আমায় ক্ষমা করবেন মা। আপনি আমার স্বামীর মা, আর স্বামীর মা মানেই তো আমারও দ্বিতীয় মা। আমার কথাগুলো শুনে আমার শ্বশুর শাশুড়ি ও দাদি শাশুড়ি আমার জন্য অনেক দোয়া করলেন। শামীম শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে, কিছু বলছে না। আমি সকলের মন জয় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমার শাশুড়ি মা আমায় এখন সত্যি তার নিজের মেয়ের মতোই ভালোবাসে, অনেক আদর করে। এর মাঝেই কেটে গেছে বেশ কিছুদিন। একদিন আমি আর আমার শাশুড়ি মা মিলে সকালের নাস্তা বানাচ্ছি। এমন সময় আমার বড় ননদ মিম এসে শাশুড়ি মাকে বলল, আম্মু, আমি আমার বান্ধবী জুইয়ের সাথে শপিং করতে যাব, ওর জন্য তাই এখনই যাচ্ছি। ওদের বাসাতেই সকালের খাবার খেয়ে নিব, তুমি চিন্তা করো না। ওকে বাই ভাবি, তোমাকেও বাই। মিমের কথা শুনে আমি ওর দিকে ভালো করে তাকিয়ে দেখি ওর চুল খোলা, বোরকা তো পরেইনি, বরং একটা গেঞ্জি ও স্কার্ট লেহেঙ্গার সাথে ওড়নাটাও নেই। আমি মিমকে থামিয়ে বললাম, মিম আপু, আমাকে 10টা মিনিট সময় দেবে প্লিজ, তোমার সাথে একটু কথা ছিল। ও ভাবি, এখন আবার তোমার কিসের কথা বলো তো? আচ্ছা ঠিক আছে, বলো কি বলতে চাও। চলো তোমার রুমে গিয়ে বসে একটু। আচ্ছা ঠিক আছে চলো, কিন্তু 10 মিনিটের বেশি সময় দিতে পারবো না, বলে দিলাম। তারপর আমরা মিমের রুমে গিয়ে বসি। রুমে গিয়ে মিম বলে, হ্যাঁ এখন তাড়াতাড়ি বলো কি বলবে, আমার হাতে সময় অনেক কম। আমি সেজন্য বলিনি আপু, তুমি কি জানো তুমি যে পোশাকে বাইরে যাচ্ছ চুল ছেড়ে মৃত্যুর পর, এর শাস্তি কি ভয়াবহ হবে, কতটা কঠিন আযাব ভোগ করতে হতে পারে তোমায়। আমার কথা শুনে মিম চোখ বড় বড় করে বলল, মানে কিসের শাস্তির কথা বলছো তুমি ভাবি? তাহলে শোনো আপু, আল্লাহ পাক বলেন, ইমানদার নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, এবং তারা যেন তাদের মাথায় ওড়না বক্ষ দেশে ফেলে রাখে, এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতার পুত্র, ভগ্নিপতি, স্ত্রীলোক, অধিকার ভুক্তবাদী, যৌনকামমুক্ত পুরুষ ও বালক যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদাচারণ না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো যাতে তোমরা সকল কাম হও। সূরা নূর আয়াত 31। উক্ত আয়াতে বেশি কিছু বিষয় পরিষ্কার করা হয়েছে। নাম্বার 1, যৌন অঙ্গের হেফাজত। নাম্বার 2, জনসমক্ষে সৌন্দর্য প্রকাশ না করা। নাম্বার 3, ওড়না দিয়ে মাথা ও বক্ষদেশ ভালোভাবে ঢেকে রাখা। নাম্বার 4, সৌন্দর্য প্রকাশ করা যাবে এমন আপনজনদের তালিকা। এবং নাম্বার 5, সাজসজ্জা ও অলংকারিধি পরিধান করে রাস্তায় জোরে পদাচারণ না করা ইত্যাদি। নারীরা সহজে পথভ্রষ্ট হয় এবং ফিতনার কারণ, তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি দোজখের নিকট দিয়ে অতিক্রম করছিলাম, সেখানে দেখলাম দোজখবাসীর মধ্যে অধিকাংশ নারী। অন্য এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাহান্নামের মহিলাদের অনেক রকমের আযাবে ভুগতে দেখেছি। তন্মধ্যে একজনকে চুলের সাথে উল্টা লটকিয়ে রাখা হয়েছে, যার মগজ খুলে খুলে ঝরছে। তার পাপ ছিল সে পর পুরুষের সামনে মাথায় চুল ঢেকে রাখত না। আর এক হাদিস শরীফে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো দেখা যায় মহিলারা শার্ট প্যান্ট পরে হাটে বাজারে মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, তাদের অভিশপ্ত বলে নিচের হাদিসে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল পুরুষকে অভিশপ্ত করেছেন যারা নারীদের পোশাক পরে, এবং ওই সকল নারীদের অভিশপ্ত করেছেন যারা পুরুষদের পোশাক পরে। চালচলন, কথাবার্তা ইত্যাদি যাবতীয় আচরণে পুরুষ মহিলা একে অপরের অনুকরণ করাকে আল্লাহর রাসূল লানত করেছেন। পশ্চিমা সংস্কৃতি আজ আমাদের এমন ভাবে গ্রাস করেছে, বোরকা তো দূরের কথা, ঠিকমতো ঢিলে ঢালা কাপড়টাও পরা মেয়েরা অপছন্দ করে। ছোটখাটো পোশাকটাই তাদের কাছে বেশি পছন্দের, যা আজ সমাজে পুরুষদের নারীদের প্রতি বেশি আকৃষ্ট করতে উৎসাহিত করেছে, এবং সমাজে দিন দিন ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। অমুসলিমদের অনুকরণ করে চলা বা পোশাক পরার ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি যে সম্প্রদায়ের অনুকরণ করবে সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। যে দুনিয়ার খ্যাতি অর্জনের আশায় পোশাক পরবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন অপমানের পোশাক পরাবেন এবং উদ্দীপ্ত আগুনে নিক্ষেপ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী জাতিদের ধর্মাদর্শকে এমন ভাবে আস্তে আস্তে অল্প অল্প করে এক হাত করে অনুকরণ করবে, শেষ পর্যন্ত তারা যদি হিংস্র সত্যগ্রহাও প্রবেশ করে তাহলে তোমরাও তাতে প্রবেশ করবে। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, পূর্ববর্তী জাতি কি ইহুদি নাসারা? উত্তরে হুজুর বললেন, এছাড়া আর কারা? বলো আপু, এত কিছু জানার পরও যদি তুমি এমন চুল খুলে বেপরদা ভাবে ছেলেদের মতো গেঞ্জি পরে বাইরে যাও, তাহলে তার শাস্তি কতটা ভয়াবহ হতে পারে একবার ভেবে দেখেছো? আমার কথাগুলো শুনে মিম একদম নিস্তব্ধ হয়ে বসে রইল। তারপর কিছুক্ষণ পর বলল, তাহলে তুমি বলে দাও ভাবি, আমায় কিভাবে কেমন পোশাকে বাইরে যাওয়া উচিত? মিমের কথা শুনে আমি বললাম, পবিত্র কোরআনে পর্দার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে নারীগণ, তোমরা তোমাদের ঘরের বাড়ির চতুর্সীমানার ভিতরে অবস্থান করো এবং বাইরে বের হয় না, যেমন ইসলাম পূর্ব জাহেলি যুগের মেয়েরা বের হতো। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, হে নবী, আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, যখন কোনো প্রয়োজনে বাইরে বের হতে হয় তখন তারা যেন তাদের চাদরের কিয়াদ অংশ নিজেদের উপর টেনে নেয়, যেন পর্দার ফরজ লঙ্ঘন না করে, এমনি চেহারাও যেন খোলা না রাখে। তারা যেন বড় চাদরের ঘোমটা দ্বারা নিজেদের চেহারাকে আবৃত করে রাখে, ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আহজাব আয়াত 7। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, মেয়েরা যখন বালিগা হয়ে যায় তখন তাদের শরীরের কোনো অংশ দেখা বা দেখানো জায়েজ নয়। অনেক কাপড় পরিধানকারিণী পাতলা কাপড়ের কারণে কিয়ামতের দিন উলঙ্গ সাব্যস্ত হবে। তাই পর্দা করে চলা আমাদের জন্য কতটা জরুরি বুঝেছো তো আপু? ভাবি, তাহলে আমি এখন কি পরে বাইরে যেতে পারি? মিমের কথায় আমি বললাম, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। তারপর আমি আমার রুমে গিয়ে একটা প্যাকেট নিয়ে এলাম মিমের জন্যে। এই নাও আপু, এটা তোমার জন্যে, আমি তোমার জন্যে এটা কিনে রেখেছিলাম, সময় মতো দেব বলে। আলহামদুলিল্লাহ, আজকে সেই সঠিক সময়। মিম প্যাকেটটা খুলে দেখে ওটাতে একটা কালো রঙের বোরকা, হিজাব, নিকাব ও হাত পা মোজা। আমি ওকে বললাম, আপু, তোমার এখন থেকে সবগুলো পড়তে হবে না, ধীরে ধীরে অভ্যাস করো, এখন শুধু বোরকা আর হিজাব পরে যাও। আমার কথা শুনে মিম খুশি মনে বোরকা আর হিজাব পরে নিল। তারপর আমায় বলল, যে আমার কিউট ভাবি যান, ইনশাআল্লাহ আমি এখন থেকে পুরোপুরি পর্দা মেনে চলার চেষ্টা করব। তারপর মিম চলে গেল। মিম যেতেই আমার শাশুড়ি মা আমার কাছে এসে আমার মাথায় হাত দিয়ে বলল, দোয়া করি মা, তুমি অনেক সুখী হও। সত্যি আমার ছেলে ও আমাদের কপালটা অনেক ভালো, তাই তোমার মতো একজন বউ পেয়েছি। আমি বাইরে দাঁড়িয়ে সব শুনেছি তোমাদের কথা। ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনবো। আশা করি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের মা বোনদেরকে অবশ্যই পর্দার সহিত চলাফেরা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।